দর্শক, এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। বেল্লাল, সেখানকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের বিস্তারিত। সোহেলি, খুলনায় দিন দিন যে ডেঙ্গুর প্রকোপ সেটা কিন্তু ভয়াবহ হচ্ছে এবং রোগীর চাপও যেমন বাড়ছে এবং হাসপাতালগুলোতে শয্যার সংকট সেটিও দেখা দিচ্ছে এবং যেটি বলা যায় যে প্রতিদিনই খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হচ্ছে 1 থেকে 150। এর মধ্যে খুলনাতেই সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছেন এবং আমরা দেখছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, এছাড়া যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, কোথাও কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য যে চিকিৎসা বা শয্যা সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফলে বাধ্য হয়েই সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের যে করিডোরগুলো রয়েছে, বারান্দা রয়েছে, সেখানে কিন্তু রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে এবং আমরা দেখছি খুলনা যে জেনারেল হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের যে মেডিসিন ওয়ার্ড, সেই ওয়ার্ডে মাত্র 16টি শয্যা। সেই 16 শয্যার বিপরীতে আজকে এই মুহূর্তে ভর্তি আছেন 36 জন রোগী। সেই 36 জন রোগীর মধ্যে 28 জন রোগীই কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত এবং তাদেরকে যে হাসপাতালের বারান্দা আপনি দেখতে পাচ্ছেন যে বারান্দায় মশারি টানিয়ে তাদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমার পেছনেও কিন্তু অনেক রোগী রয়েছে যাদেরকে কিন্তু এই চিকিৎসা দেওয়া হচ্ছে এভাবেই বারান্দায় রেখে। তবে বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু রোগীরা যেতে পারছেন না, তারা কিন্তু এই যে শয্যা সংকট সেগুলোও কিন্তু রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে 16 জন রোগী মারা গেছেন। এই 16 জন রোগীর মধ্যে খুলনাতেই মারা গেছেন 15 জন রোগী এবং আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যে মশক নিধন কার্যক্রম সেটি কিন্তু চালানো হচ্ছে। তবে কতটা কার্যকর হচ্ছে এবং ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে তাতে কিভাবে সামনে রোগীর চাপ সামলাবে হাসপাতালগুলো সেটি কিন্তু এখন উদ্বেগের বিষয়। তো সোহেলি, এই ছিল আমার কাছে খুলনা থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। খুলনার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন বেল্লাল হোসেন সজল।